বলছিল মুহাম্মদ একটা গণক, মুহাম্মদ একটা জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা বলে আল্লাহর নবীকে যখন মানসিক কষ্ট দিচ্ছিল, এমন সময় বিশ্ব নবীজি রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনলেন, আকাশের দিকে তাকায় দেখলেন, বিশ্ব নবী তাকিয়ে দেখলেন জিবরাইল আমিন মাঝ আকাশে ঝুলন্ত অবস্থায় আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জিবরাইল আমিনকে মাঝ আকাশে ঝুলন্ত অবস্থায় দেখে প্রচন্ড ভয় পেয়ে হতাশ হয়ে বাড়িতে গেলেন, চাদর দিয়ে নিজেকে গুটিয়ে নিলেন, চাদরের নিচে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার হাবিব মাঝ আকাশে তোমারে ঝুলন্ত অবস্থায় দেখে বড় হতাশ হয়েছেন, তোমাকে দেখে ভীত প্রকম্পিত আমার নবী বাড়িতে গিয়া চাদরের নিচে শুয়ে গেছেন। এই মুহূর্তে আমার পক্ষ থেকে সূরাতুল মুদ্দাসসিরটা নাযিল করে আমার নবীজিকে তুমি সান্ত্বনার বাণী শোনাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর উপরে কাফেরেরা খড়গহস্ত হয়েছিল। আল্লাহর নবীর কি কোনো দোষ ছিল? নাউজুবিল্লাহ। জোরে বলেন, কোনো অপরাধ ছিল? জোরে বলেন না কেন? কোনো অপরাধ ছিল না, আল্লাহর নবীর কোনো ত্রুটি ছিল না। বরং বিশ্ব নবীজি ছোট্টবেলা থেকে ওই মক্কাবাসীর কাছে কলিজার টুকরার সমান ছিলেন। আল্লাহর নবীজি তার ব্যক্তিগত জিন্দেগিতে মানবিক গুণাবলীর কারণে মক্কার সমস্ত লোকের অতি প্রিয় ছিলেন। নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহর নবীর জন্মের খবরটা শুনে সবার আগে তার আপন চাচা আবুল আহাব 3 খানা উট জবাই করে আল্লাহর নবীর জন্মের ব্যাপারে খুশির সংবাদ গোটা মক্কাবাসীর ভিতরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর জন্মের খবর শুনে 3টা উট জবাই করে গোটা মক্কার সমস্ত মানুষের ভিতরে 3টা উটের সমস্ত গোশত মাংস ছড়িয়ে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন, মেহমানদারি করেছেন খুশির চোটে। এই আবুল আহাব আল্লাহর রাসূলের বাবা না চাচা? জোরে বলেন, জোরে বলেন। কারণ রাসূলের বাবা আরো 6 মাস আগে ইন্তেকাল করেছেন। নবীজির জন্মের খবর শুনে আবুল আহাব 3টা উট জবাই করেছে। তিনি তার বাবা নন, তিনি তার চাচা। নাটোরের লালপুর এলাকার দক্ষিণ ভবানীপুর এলাকার মুসলমানেরা একটুখানি উত্তর দেন, এখনকার কোন চাচা কি তার ভাইপোর জন্মের খবর শুনে 3টা উট তো ধরে যাক 3টা মুরগি পর্যন্ত জবাই দিবে? আরো জোরে বলেন, দিবে? বরং এরকম টাকার চাচা আছে, কোন মরে যাওয়া ভাইয়ের স্ত্রীর গর্ভ থেকে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, এখনকার অনেক চাচা নাটোরের লালপুর এলাকায় নেই, আমার এলাকার, আমার উপজেলায়, আমার ইউনিয়নে থাকতে পারে, এই এলাকার কথা বলছি না। যদি মরে যাওয়া ভাইয়ের স্ত্রীর গর্ভ থেকে নতুন করে কোনো বাচ্চা দুনিয়াতে আসে, ওই চাচা এবার গোপনে ভাবতে থাকে, হায় রে, ভাই মারা গেছে 6 মাস আগে, আর একটা ভাইয়ের সন্তান আর একটা যখন দুনিয়াতে আসছে, ভাইয়ের যত সম্পত্তি আছে তার উত্তরসূরি হিসেবে দাঁড়ায়া যাবে। এই কারণে গোপনে উকিলরে ডাক দিয়া, গোপনে জাল দলিল করে টাকা দিয়া ঘুষ খাওয়াইয়া ভাইস্তার জমি জায়গা ফাঁকি দিয়া চাচা নিজের হাতে নিয়ে নাই। এরকম ডাকাত সাধু চাচা এই লালপুর নাটোরে মোটেও নেই। আরো জোরে বলেন, আছে? এই আল্লাহর ওলি সব জায়গায়, এই মান সব জায়গায় পাওয়া যায়। হঠাৎ করে মনে মনে বলতে পারেন, হুজুর একটু আলোচনা করবেন কোরআন শরীফ থেকে যে সূরা তেলাওয়াত করেছেন তার উপরে, কেন আবার এই সামাজিক বিভিন্ন অপরাধের দিকে আপনি একটুখানি ছুটে চললেন? হ্যাঁ মুসলমানেরা, বাংলাদেশের জমিনে আলেম ওলামা পীর মাশায়েখ যদি এই সমস্ত মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে, মৌলিক অধিকার যারা ক্ষুণ্ণ করে তাদের বিরুদ্ধে একযোগে খানকা থেকে, পীর সাহেব তার দরবার থেকে, মসজিদের ইমাম সাহেব তার খতিবের মেম্বার থেকে, মাদ্রাসার মুহতামিম তার মাদ্রাসা থেকে, ওয়াইজিন বক্তা তার বক্তৃতার মঞ্চ থেকে, সব জায়গা থেকে একযোগে যদি মৌলিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বিগত 55 বছরে এই বাংলার জমিনের লক্ষ কোটি কোটি টাকা রাস্তার মানুষের অধিকারের ওই রড সিমেন্ট আর রাস্তার পিচ খোলা খাইয়া এই টাকাগুলি বিদেশের ব্যাংকে পাচার করিয়া বাংলাদেশের এই চোর টাকায় আমাদের মাথার উপরে নেতা সাজতে পারতো না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? বাংলার জনগণ তাদের অধিকার বুঝে নিতে চায় না, যার কারণে হাজার হাজার আলেম আছে, হাজার হাজার পীর মাশায়েখ আছে, হাজার হাজার শিক্ষক আছে, হাজার হাজার কলেজ স্টুডেন্ট থাকার পরেও এই বাংলার জমিনে যে যত বড় চোর সে তত বড় নেতা। এ কথা বলছে না কেন?
আর জোরে বলেন ঠিক কিনা? যে যত বড় চোর, যে যত বড় মারিং কাটিং করতে পারে, যার হাতে যত মদ আছে, যার হাতে যত বড় মদখোর পোলাপান সকাল বিকাল ডাক দিনে 200-500 পোলাপান বাইরে হয়, ওই ভণ্ড বাংলাদেশের নেতা হয়েছে। অথচ বাংলাদেশের এই বাংলার ভূখণ্ডে লক্ষ লক্ষ কোরআনের জন্য শহীদের কোরআনের পাখিরা মাটির নিচে ঘুমিয়ে আছেন, আল্লাহর ওলিরা এই জমিনে ঘুমিয়ে আছেন। তারা যদি জাগতে পারত, এই বাংলার জমিনে কোনোদিন মুসলমানদের মাথার উপরে মুশরিকি আকীদা চিন্তার লোক ব্যক্তি কোনোদিন নেতা হতে পারতো না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কথায় কথা বলেন, চুরির বিরুদ্ধে কেন কথা বললাম? নেতাদের চুরির বিরুদ্ধে শুধু না, সমস্ত জায়গায় পরতে পরতে জনগণের হক মেরে যারা খায় তাদের বিরুদ্ধে কেন কথা? তার কারণ হলো আল্লাহর নবীজির এই হাদিসটি কয়েকটি কিতাবের ভিতরে আসছে। নবীজির একজন খাদেম, নাম হলো মিদাম, হাদিসের ভাষায় আরবিতে তার নামটা এসেছে মিদাম। আল্লাহর নবীর খাদেম একদিন আল্লাহর নবীর সম্পত্তি পাহারা দেওয়ার সময় খাইবারের যুদ্ধের পরের দিন ইন্তেকাল করেছেন কাফেরদের হাতে। যখনই লোকটা ইন্তেকাল করেছেন, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার একজন খাদেম নাম হলো মিদাম, ওই লোকটাকে কাফেরেরা তীর মেরে হত্যা করেছে, হানিয়াল্লাহুল জান্নাহ। ওগো নবীজি, আমরা মনে করতেছি আপনার খাদেম বোধহয় জান্নাতে যাবে, লোকটার ভাগ্য কত ভালো। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, কাল্লা কাল্লা, কখনো না, কখনো না। তোমরা যেই লোকটাকে জান্নাতি বলে শহীদ বলে আখ্যায়িত করেছো, আমার খাদেম হওয়ার পরেও ইন্নী রাআইতুহু ফিন্নার, ইন্নী রাআইতুহু ফিন্নার, বরং আমি নবী দেখতেছি আমার খাদেম জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। সমস্ত সাহাবায়ে কেরামের চেহারাটা মলিন হয়ে গেল। ওগো নবীজি, কি এমন অপরাধ আপনার খাদেম তার ব্যক্তিগত জীবনে করেছে, আমরা কি একটুখানি জানতে পারি? বিশ্বনবী ডাক দিলেন, সাহাবীরা শোনো, আমার এই খাদেম ব্যক্তি জীবনে নামাজ পড়তো, তার আলাপ আলোচনা কথাবার্তা আচার আচরণ কোনোটাতে আমি অখুশি ছিলাম না। তবে একটা মাত্র অপরাধ মৃত্যুর আগের রাত্রিতে সে করেছে, ওই অপরাধটা জনগণের সাথে সংগঠিত হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, ওই যে ইয়ামেন থেকে একটা কাপড়ের বাক্স আসছিল গো, এই কাপড়ের বাক্সটা আমি আমার খাদেমের হাতে ধরিয়ে দিয়ে বলেছিলাম, খাদেম রে, এই বাক্সের ভিতরে যতগুলা কাপড় আসে সব জনগণের আমানত, একটাও খেয়ানত করা যাবে না। এ খাদেম রে, আমি যখন তোমার কাছে চাইব তখনই তুমি বাক্সটা আমার হাতে দিবা, এখান থেকে কাপড়গুলি নিয়ে আমি জনগণের মধ্যে বিলি বন্টন করে দেব। আমার সাহাবীরা, আমার এই খাদেমের কাছে একটা মাত্র বাক্স দিয়া আমি যখন চলে আসলাম গভীর রাত্রিতে, সবাই যখন ঘুমায় গেছে, রাত যখন 2টা-3টা বাজে, তোমরা কেউ ঘুমাইছো, কেউ তাহাজ্জুদে দাঁড়াইছো, এমন একটা সময় আমার এই খাদেম গভীর রাত্রিতে এই বাক্স খুলেছে। বাক্স হলো জনগণের। বাক্স কার? আর জোরে বলেন, কথা বলে না। বাক্স হলো জনগণের। এই জনগণের বাক্স খুলে বাক্সের মধ্যে থেকে একটা মাত্র কাপড় চুরি করছে। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? একটা মাত্র কাপড় চুরি করেছে। ওই একটা কাপড় জনগণের কাপড়। জনগণ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম হওয়ার পরেও আমার ওই খাদেম ক্ষমা পাবে না, জাহান্নামের আগুনে তারে জ্বলতে হবে। এ মুসলমান, এই কথা শোনার পরে হাদিসের অপর পৃষ্ঠায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা জুতার ফিতা এনে বললেন, ওগো নবীজি, এই জনগণের সম্পত্তি থেকে একটা জুতার ফিতা আমার কাছে ছিল, এটাও আজকে আপনার কাছে দিয়ে দিলাম, তেমনতে ধরা খেতে চাই না। নবী আমার বললেন, মাসউদ রে, আমার সাহাবী হয়েও তুমি মুক্তি পাইতা না, কারণ এটা জনগণের আমানত। জনগণের আমানতের একটা জুতার ফিতা পাই দিয়া যদি দুনিয়ায় তুমি ঘুরতা, আর কিয়ামতের দিন আমার সাহাবী হইয়া তুমি ক্ষমা পাইতা না, কারণ ওই ফিতাটা তোমার পায়ে আগুন বানায়া ধরিয়ে দেওয়া হতো। এ মুসলমান, আল্লাহর নবীর খাদেম হওয়ার পরও জনগণের একটা মাত্র কাপড় বাক্স থেকে খুলে একটা মাত্র কাপড় চুরি করবার কারণে নবী বলেছেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমার খাদেম জাহান্নামে যাবে, আমি